প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বিষয়ের ত্রিকোণমিতি 9.1 এই অনুশীলনীর প্রাথমিক যেই ধারণাটা, সূত্রগুলো সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। এবার আসো যে প্রথম আমরা দেখি ত্রিকোণমিতির অনুপাত গুলো কি কি। এই 9.1 অনুশীলনীতে আমাদের 6টা অনুপাত আছে ত্রিকোণমিতি। এই 6টা অনুপাত সম্পর্কে আগে তোমরা ধারণা রাখবা। তাহলে এই 6টা অনুপাত তোমার বইতে যে সিরিয়াল অনুযায়ী আছে, আমরা ওইটা না করে আমি তোমাদের যেইভাবে দিচ্ছি খেয়াল করো, এইভাবে তোমরা একটু করবা। প্রথমে দেখো সাইনের সাথে আমি সম্পর্ক রাখবো কার? প্রত্যেক। তাহলে তোমার বইতে দেওয়া আছে সাইনের পরে কস। আমরা কস না করে যদি আমরা সাইনের পরে কোসেক করি, তাহলে আমাদের সূত্রগুলো দেখবা খুব ভালোভাবে মনে থাকবে। এক কথা আমরা মনে রাখবো, ছোটবেলা আমরা অনেক বিপরীত শব্দ করছি, বড় ছোট, ছোট বড়, আকাশ পাতাল, বিপরীত শব্দ আমরা পড়ছি। সেই বিপরীত শব্দ মতন করে যদি আমরা মনে রাখি, যে মনে রাখবো সাইনের বিপরীত কি কোসেক, তাহলে আমাদের দেখবা সূত্রগুলো খুব দ্রুত আমরা মনে রাখতে পারবো। ঠিক সেইভাবে যদি আমরা মনে রাখি কস, তাহলে কসের বিপরীত আমরা মনে রাখবো সেক। এরপর যদি আমরা দেখি টেন, টেন যদি দেখি আমরা টেনের বিপরীত আমরা মনে রাখবো কি ওয়াট। তাহলে এখন আসো এই যে 6টা, এই 6টা ত্রিকোণমিতির অনুপাত দিয়ে আমাদের ত্রিকোণমিতির যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করতে হয়। এখন এই 6টা যদি আমরা কেউ ভালোভাবে আয়ত্ত করতে পারি, আশা করি ত্রিকোণমিতির কোনো অঙ্কে আমাদের সমস্যা হবে না। এখন আসো এই ত্রিকোণমিতির অনুপাতের সূত্রগুলো কিভাবে সহজে বা টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। এখন আসো আমরা সেটা একটু দেখি। ত্রিকোণমিতির অনুপাত গুলো সম্পর্কে দেখো, সাইনের সূত্র আমরা করছিলাম কি 1/cosec। তাহলে এই যে সাইনের বিপরীতটা আমরা দেখছিলাম কোসেক। তাহলে সাইন যদি 1/cosec হয়, তাহলে আমরা মনে রাখতে পারবো কি কোসেক মানে কি 1/sin। খুব সহজে মনে রাখার বিষয় যে সাইন যদি 1/cosec হয়, তাহলে কোসেক কি 1/sin। যে সাইনের বিপরীত ভাবে আমরা কোসেক মনে রাখতে পারবো। এরপর আসো কস। কস সমান সূত্রটা হচ্ছে কি 1/sec। তাহলে দেখো, তাহলে কসের বিপরীত কি সেক। তাহলে এখন যদি আমরা সেক মনে রাখি 1/cos, খুব সহজে খুব দ্রুত ভাবে আমরা মনে রাখতে পারবো আশা করি। এরপরে দেখো টেন, তাহলে টেনের সূত্র পাইছি আমরা কি 1/cot অথবা sin/cos। টেনের আমরা দুইটা সূত্র পাইতেছি। তাহলে দুইটা সূত্র যদি আমরা পাই, টেনের বিপরীত যদি কট হয়, তাহলে এই দুইটাকে কি করবো উল্টায় নেবো, তাহলে আমরা কটের সূত্র পাবো। দেখো, তাহলে টেন যদি 1/cot অথবা sin/cos হয়, তাহলে এটা উল্টায় দাও, কটের সূত্র 1/10 cot/sin। এটা হচ্ছে আমার যে ত্রিকোণমিতির যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত বা 6টা সাইন, এই 6টা সাইনের প্রাথমিক সূত্র এটা। 9.1 অথবা 9.2 আমরা যাই করি না কেন, এই 6টা সূত্র আমার প্রাথমিক অবস্থায় কাজে লাগবে। ঠিক আছে, আশা করি আমরা মনে রাখতে পারবো যে একটার সাথে আর একটা সম্পর্ক, যে সাইনের সাথে সম্পর্ক করছে, এইভাবে যদি আমরা মনে রাখতে পারি, অবশ্যই আমরা কি সূত্রগুলো মনে রাখতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা মনে রাখতে পারবা। এরপরে দেখো আমাদের কিছু এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত গেল, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের 3টা অনেক সূত্র আছে। কয়টা? 3টা অনেক সূত্র। একটা হচ্ছে দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1। তাই sin স্কয়ার প্লাস cos স্কয়ার যদি 1 হয়, তাহলে এখন সেইটা থেকে আমাদের আরো 2টা সূত্র আমরা ব্যবহার করতে পারি। আরো 2টা সূত্র আমরা যদি ব্যবহার করতে পারি, দেখো তাহলে sin স্কয়ার, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার হচ্ছে 1। তাহলে sin স্কয়ার সমান কি, এই cos স্কয়ার প্লাস আছে, এই পাশে মাইনাস চলে আসলো, তাহলে sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার। খুব সহজেই মনে রাখার বিষয়। এরপরে যদি আমাদের cos স্কয়ারের মান দরকার হয়, তাহলে cos স্কয়ারের মানটা আমরা বের করতে পারি না। cos স্কয়ার এখানে জায়গা, এইটা sin স্কয়ারটা প্লাস বোঝায়, এইটা এই পাশে আমার মাইনাস হিসাব বোঝায়। খুব সহজেই দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। এইটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে বাকি দুইটা আমরা কি অটো বের করতে পারবো। ওই দুইটা আমার মুখস্থ রাখার কোনো দরকার নাই।
কারণ আমরা তো জানি পক্ষান্তর ফলে সমানের আগে পরে যদি থাকে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। ঠিক সেইভাবে সাইন স্কয়ার তৈরি করবো, এই কত স্কয়ার প্লাস আছে মাইনাস হয়ে যাবে। আমরা যখন কজ স্কয়ারের মান বের করবো, এই 1 আছে, এই সাইন স্কয়ার প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে আমার সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, আমরা এটা দিয়ে দুইটা সূত্র আমরা বের করে ফেললাম। এরপর আসো 2 নম্বরে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান যদি 1 হয়, এইখান থেকে আবার আমরা এই sec এবং tan এই দুইটার মান আমরা খুব সুন্দর দ্রুত বের করতে পারবো। কিভাবে দেখো, sec স্কয়ার সমান মাইনাস আছে 1 এর সাথে প্লাস এই পাশে দিলাম প্লাস হয়ে গেল। তাহলে sec স্কয়ার মান কি 1 প্লাস tan স্কয়ার। এরপরে যদি আমার tan স্কয়ারের মান দরকার হয়, দেখো তাহলে tan স্কয়ার মান দরকার, এই sec স্কয়ার প্লাস 1 এই পাশে মাইনাস হয়ে গেল, এই যে প্লাস 1টা মাইনাস হয়ে গেল, এই tan আছে মাইনাসে সমানের পরে ছিল প্লাস হয়ে গেল। খুব সহজে আমরা মান বের করতে পারি। tan স্কয়ার সমান কি sec স্কয়ার মাইনাস 1 অথবা sec স্কয়ার মাইনাস 1 সমান tan স্কয়ার। যখন আমাদের মুখস্থ রাখার দরকার নাই, তার টেকনিকে যদি আমরা করি অবশ্যই আমাদের সূত্রগুলো ভালোভাবে মনে থাকবে। এরপরে 1 এর আরেকটা সূত্র আছে, দেখো cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। তাহলে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1, সেই জায়গার মতন করেই আমরা এই cosec স্কয়ারের সূত্র বের করতে পারবো, cot স্কয়ারের মানও আমরা বের করতে পারবো। দেখো তাহলে cosec স্কয়ার মান যদি আমরা বের করি 1, এটা মাইনাস আছে প্লাস হয়ে গেল এই পাশে, তাহলে cosec স্কয়ার সমান কি 1 প্লাস cot স্কয়ার। আবার যদি আমার cot স্কয়ারের মান দরকার হয়, তাহলে cot স্কয়ারের মান যদি আমার দরকার হয়, তাহলে কি হলো, এই cosec স্কয়ার আছে প্লাস 1 এই পাশে এটা মাইনাস হয়ে গেল, আর এই যে cot, এই cot আমার এই পাশে মাইনাস আছে প্লাস হয়ে গেল। খুব সহজেই আমরা cot স্কয়ারের মান পেয়ে গেলাম cosec স্কয়ার মাইনাস 1 অথবা cosec স্কয়ার মাইনাস 1 সমান cot স্কয়ার। তাহলে দেখো মোটামুটি আমরা 9.1 অঙ্ক করতে গেলে এই সূত্রগুলো আমার লাগবে। এই সূত্রগুলো ছাড়া আমরা কখনোই ত্রিকোণমিতির অঙ্ক করতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পারছো এই সূত্রগুলো। এরপরেও এই 9.1 এর আরো কিছু সূত্র আমাদের লাগবে। এই যে সূত্র আমি তিনটা সূত্র লিখলাম, ভালো করে খেয়াল করো, এই যে একটা সূত্র, এই একটা, এটা 3 নাম্বার। দেখো এই যে 3 নাম্বার, এই যে 3টা সূত্র, এই 3টা সূত্র আবার প্রমাণ করতে বলে। কিভাবে আমরা প্রমাণ করবো? প্রমাণ করবো যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এই সূত্রটা আমরা কিভাবে প্রমাণ করব? এইটা করার জন্য আমাদের একটা ত্রিভুজের সাহায্য নিতে হবে। আসলে এই 3টা সূত্র আমরা কিভাবে প্রমাণ করব তার জন্য আমরা একটু দেখি কবিতা আকারে। দেখো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই যে আমাদের দেখো বোর্ডের ডান পাশে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা কি তোমরা জানো? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সাহায্যে আমাদের ওই সূত্র 3টা প্রমাণ করতে হয়। তার জন্য প্রাথমিক অবস্থা আমাদের কিছু সূত্র আবার মনে রাখতে হয়। এই সূত্রগুলো মনে রাখার জন্য দারুণ একটা টেকনিকটা দেখো আমরা কত সহজেই আমরা মনে রাখতে পারি। একটু খেয়াল করো, প্রথম লাইনটা যদি আমরা মনে রাখি, সাগরে লবণ অনেক, লবণের জন্ম হয় সাগর থেকে, যার কারণে এটা বলা হয়েছে সাগরে লবণ অনেক। তাহলে এখন সাগর বলতে আমরা কি বুঝি? সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ। যদি এইভাবে আমরা মনে রাখতে পারি সাগরের লবণ অনেক, তার মানে সাইন সমান কি লম্ব বাই অতিভুজ। এখন আসো এই যে আমাদের পাশে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্র কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, আশা করি আমরা এটা চিনি। তারপর আমি আবার কি মনে করে দিই, এই যে এ বি এইটাকে বলে লম্ব, এই যে বি সি নিচে যেটা থাকে এইটাকে বলে ভূমি, এই যে এ সি এটাকে বলে অতিভুজ। তাহলে একটা ত্রিভুজের যে 3টা বাহু, বিশেষ করে সমকোণী ত্রিভুজের এই বাহু 3টা আমরা সবাই মনে রাখবো, তাহলে আমাদের এই সূত্রগুলো খুব সহজে আমরা মনে রাখতে পারবো। তাহলে আমরা সাইন সমান সূত্র পাইলাম কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি এবি, এবি বাই এসি, অতিভুজ কি এসি। এরপর আসো দ্বিতীয়টা। তাহলে এখন আমরা সাইন সমান এটা পাইছি। এখন এর আগে আমরা প্রথমেই দেখছিলাম সাইনের বিপরীত আমরা কি শিখছিলাম? কোসেক। তাহলে এখন দেখো যদি আমরা এখানে কোসেক শিখি, তাহলে কোসেক মানে কি এইটার উল্টায় দেবো। তাহলে এইটার যদি উল্টায় দেই তাহলে কি অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা যদি একটা মনে রাখতে পারি তাহলে আমরা আর একটা মনে রাখতে পারবো। তাহলে এখন সাইন সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে সাইনের বিপরীত কি শিখছিলাম? কোসেক। তাহলে কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, উল্টায় দেবো। এরপর আসো কক্সবাজারের ভূত অনেক, দ্বিতীয়টা মনে রাখবো। এইখানে আমরা অনেকেই আমরা শিখি কবরে ভূত অনেক।
আসলে কবরে তো ভূত থাকে না, এটা আমার একটা পার্সোনালি বা ব্যক্তিগত ভাবে মতামত। কবর শব্দটা ইউজ না করে, যেহেতু একটা মুসলমানদের ইমোশনালের জায়গা, এই জায়গাটায় কবর যদি ইউজ না করে আমরা একটা জায়গার নাম ইউজ করি, কারণ ভূত তো কোনো একটা জায়গায় থাকে, কবরের ভিতরে তার ভূত থাকতে পারে না। সেই জন্য আমার ব্যক্তিগত ভাবে মতামত যে আমি একটা জায়গার নাম ইউজ করছি তোমাদের সহজে বোঝার জন্য। কক্সবাজারে, কক্স মানে কি? কক্সবাজারে ভূত অনেক, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভূত। তাহলে দেখো কস সমান কি? ভূমি বাই অতিভূত। তাহলে এখানে ভূমি কি? বিসি, এই অতিভূত, অতিভূত কি? এসি। তাহলে এখন কসের বিপরীত আমরা শিখছিলাম কি? সেক শিখছিলাম। তাহলে এখন এটার উল্টে দাও, তাহলে অতিভূত, তাহলে উপরে চলে যাবো অতিভূত, আর নিচে চলে আসবে কি? ভূমি। তাহলে আমরা দেখো এই জন্যই তোমাদের প্রথমে যেটা আমি বলছি ওইটা মনে রাখবো, বিপরীত ভাবে আমরা মনে রাখবো, তাহলে আমরা খুব সহজেই দ্রুত মনে রাখতে পারবো। আচ্ছা, তারপরে 3 নম্বরে আসো, আর একটা লাইন আমরা মনে রাখবো যে কক্সবাজারে যে ভূত আছে সেই ভূতটা কেমন? টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে একজনের দিকে তাকায় থাকলে মনে হলো আরেকজনের দিকে তাকায় আছে, এটাকে বলে টেরা। তাহলে এখন এই টেরা দিয়ে আমি কিছু একটা বুঝাইছি তোমাদের মনে রাখার জন্য। তাহলে এই টেরা মানে কি? টেন। তাহলে টেন সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে এবি বাই বিসি। তাহলে এখানে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। তাহলে টেনের বিপরীতে আমরা কি শিখছিলাম? কট। তাহলে এটা উল্টা দাও, ভূমি বাই লম্ব। তাহলে দেখো খুব সহজেই আমরা 6টাই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলা এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে খুব সহজেই আমরা শিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি 3টা ধাপে তোমাদের দেখাইছি। প্রথম ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্পর্কে ধারণা দিলাম, এরপরে ওই ত্রিকোণমিতিক অনুপাতের যে প্রাথমিক এই সূত্রগুলো আছে ওইটা দেখাইলাম, এরপরে 3টা 1-এর সূত্র আছে ওই 1-এর সূত্রগুলো দেখাইলাম, ওই 3টা 1-এর সূত্র থেকে আবার 2টা করে সূত্র তৈরি করা যায় সেটা দেখালাম। এরপর আমরা কিভাবে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত প্রমাণ করতে পারি, মানে সূত্রগুলো প্রমাণ করতে পারি, তার জন্য আমার এই সমকোণী ত্রিভুজটা দিয়ে এইগুলো করতে হবে, তাহলে আমাদের মনে থাকবে ভালো। আর আমরা খুব সহজেই আমরা এই ত্রিকোণমিতিক সূত্রগুলো যদি মনে রাখতে পারি, সামনের অঙ্কগুলো অবশ্যই আমরা মনে রাখতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো, অবশ্যই তোমাদের উপকার হবে। ধন্যবাদ তোমাদের ধৈর্য ধরে আজকের এই ক্লাস উপভোগ করার জন্য। আশা করি তোমরা এই ত্রিকোণমিতিক এই সূত্রগুলো অবশ্যই পড়বা এবং অনুশীলন করবা, এরপর তোমাদের অবশ্যই মনে থাকবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমাদের সুস্বাস্থ্য কামনায় এবং ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এখানে এই ক্লাসটা সমাপ্ত করলাম। তোমরা আমার সাথে থাকবা, আমার চ্যানেলটার সাথে থাকবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম নিত্য নতুন আরো সুন্দর সুন্দর তোমাদের পড়াশোনার আরো অনেক সুন্দর ভিডিও তোমাদের উদ্দেশ্যে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।